ছেলের কবরের পাশে বসে দিনের বেশিরভাগ সময় কাটে এই বাবার। জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে নিহত মোহাম্মদ ওয়াসিম আকরামের পরিবার শোকাহত। ছেলের মৃত্যুর মাসখানেকের মধ্যে সৌদি আরব থেকে দেশে চলে আসেন বাবা শফিউল আলম। ওয়াসিম নেই, মা জুসনা বেগম এখনও বিশ্বাস করতে চান না। প্রতি মুহূর্তে ছেলের স্মৃতি হাতড়ে বেড়ান তিনি। আমার ছেলের বিচার আমি চাচ্ছি না। সব ছেলেদের, সব ছাত্র আন্দোলনের যতগুলা ছেলে মেয়ে মারা গেছে ওগুলো সব বিচার সামানভাবে হোক, আমি ওটাই চাই। কক্সবাজারের পেকুয়ার মেহেরনামা গ্রামে শেষ ঠিকানা হয়েছে শহীদ ওয়াসিম আকরামের। স্কুল জীবন থেকে ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন ওয়াসিম। 2024 সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে অনার্স পাশ করেন। রাজনীতিতে সক্রিয় ওয়াসিম 24 জুলাই আন্দোলনে ছিলেন সম্মুখ সারিতে। সেই আন্দোলনে 16 জুলাই চট্টগ্রামের 16 শহর এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ওয়াসিম। ওয়াসিম ছিল বিপ্লবী, ফেসবুকে যেমন বিপ্লবী ছিল, রাজপথে তেমন বিপ্লবী ছিল। ওই আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিলেন, সর্বশেষ তিনি ছাত্রদলের পরিচয়ে তিনি শহীদ হয়েছিলেন। ওয়াসিমের স্বপ্ন বাস্তবায়ন এবং তার স্মৃতিকে অম্লান রাখার পাশাপাশি জুলাই আগস্টের সব হত্যার বিচার দাবি সহযোদ্ধাদের। যুগে যুগে বাংলাদেশ যতদিন থাকবে শহীদ ওয়াসিমকে আমরা স্মৃতিতে ধারণ করব। সরকার এবং ভবিষ্যৎ যিনি সরকার আসবে, গণতান্ত্রিক সরকার আসবে, তাদের কাছে অনুরোধ থাকবে অতি দ্রুততার সহিত আমার শহীদ ভাইদের হত্যার বিচার নিশ্চিত করা। গণতন্ত্র পুনরুদ্ধার সহ বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে শহীদদের আত্মদানের পূর্ণতা দিতে কাজ করবে সরকার ও সংশ্লিষ্টরা, এমন আশা শহীদ ওয়াসিম পরিবার ও সহযোদ্ধাদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।